আমি চাইনি, আমি কোনোদিন চাইনি একটা সংসার নষ্ট হোক। তাই আমি নিজের বোনকে সাজিয়ে গুছিয়ে নিজেরই স্বামীর সঙ্গে বিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমি চাইনি একটা সংসার নষ্ট হোক, তাই আমি একদিন অন্যের সন্তানের পিতৃত্ব অস্বীকার করে নিজে তার সমস্ত দায় নিতে চেয়েছি। বিক্রম আমার জীবনে এসে আমার সবকিছুকে নিজের করে নিয়েছে। তবু কেন সবাই আমার সংসারটা ভাঙার জন্য উঠে পড়ে লেগেছে বলতে পারো জেঠুমণি? হ্যাঁ, এটা আমার সন্তান, বিক্রমের সন্তান নয়। তাতে কি? শুধুমাত্র জন্মের দায় থাকলেই বাবা হওয়া যায়? তা না হলে বাবা হওয়া যায় না? সন্তান হিসেবে গ্রহণ করতে পারে না কেউ তাকে? এত কথা বাড়াচ্ছ কেন? চলো বাড়ি চলো, অনুষ্ঠান করে বিয়ে করা সব মিটে গেছে তো তোমার। চলো প্লিজ, এখান থেকে চলো। দাঁড়াও বিক্রম, আজ এখানে তোমার কোনো অসম্মান হয়নি। অসম্মান তাদের হয়েছে যারা আজ কমলিকাকে এই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। আজ আমার এটা স্বীকার করতে কোনো মনে দ্বিধা নেই যে তোমার মনে যতটা জোর, তোমার হৃদয়ে যতখানি জায়গা, অতটা মনের জোর বা হৃদয়ে জায়গা আমারও নেই। তাই আজ তুমি যা করতে পেরেছো তা আমি কখনোই পারতাম না। ধ্রুব সেন যে পারেনি সেটা তো বোঝাই যাচ্ছে। আজ কমলিকা তোমাকে পেয়ে স্বামী শব্দটার প্রকৃত অর্থ খুঁজে পেয়েছে। তাই আমি মনে করি তুমি একমাত্র পুরুষ যে কমলিকার স্বামী হতে পারে। আর তোমাদের এই বিয়েতে আমরা সকলে সামিল হয়ে নিজের জীবনটাকে ধন্য করতে চাই। এরকম একটা প্রকৃত বিয়ে তো সকলের জীবনে বারবার দেখার সুযোগ আসে না, তাই না? মা, এসছিস? গিয়েছিলি আজ? গিয়েছিলাম, সেটা বলতে গেলাম তোমার কাছে। বাবা কি বললেন? বাবা বললেন যে এখন কমলিকার বিয়ে সামনে, মানে বাবার নিজের মেয়ের বিয়ে, আর সেই জন্য বাবার এখন কোনো ফুরসত নেই। আর তারপর কমলিকার ডেলিভারি, তো তাই তাই নিজের সংসার ভাসিয়ে দিয়ে ওখানে থাকতে হবে, তাই তো? তুই কমলিকাকে কিছু বললি না? হ্যাঁ বলেছি সবই, কিন্তু সে বলছে যে সে জোর করে বাবাকে আটকে রাখিনি ওখানে।
এখন এর পরেও যদি বাবা ওখানে থাকতে চায় তো তার পক্ষে বাবাকে এখানে জোর করে ফেরত পাঠানো সম্ভব নয়। তার মানে বাবা বাড়িতে আসবে না, তাই তো? তুই বলেছিলি যে আমি পুরুলিয়া যাব? না, তোকে দিয়ে কিচ্ছু হবে না পিকলু। শেষমেশ বোঝাপড়াটা আমাকেই করতে হবে ওখানে গিয়ে। কি লাভ বলো তোমার? একজন অ্যাডাল্ট মানুষ সে এখানে ফিরতে চাইছে না, তোমার তাকে এখানে এনে কি লাভ হবে? এত সহজে, এত সহজে তুই কথাটা বলতে পারলি পিকলু? তুই আমার নিজের ছেলে, আমার অপমানটা তুই বুঝতে পারছিস না? মা, অপমান কি শুধুই তোমার একার? না, তা নয়, কিন্তু তুই যেভাবে কথাটা বললি তাতে বোঝা গেল যে তুই বাবার ব্যাপারটা খুব সহজভাবে নিয়েছিস। পিকলু, এই পিকলু, তোর কি হয়েছে? তুই এই জগতেই নেই মনে হচ্ছে। রুষা কোথায় বলো তো? তার কোনো সারা শব্দ পাচ্ছি না। সে কোথায়? রুষা তো কোথাও একটা বেরোলো। কেন, তোকে বলেনি? তুই জানিস না? না, বলেনি। কোনো শপিং টপিংয়ে গেছে মনে হয়। ওকে। পিকলু, হুম? তোর কি হয়েছে? আমার আবার কি হবে? তোর মনটা এখানে নেই, আমি বুঝতে পারছি। ভাবছি, আমি শুধু একটাই কথা ভাবছি মা, বাবা কমলিকার বাচ্চাকে নিয়ে এত মাতামাতি করছে কেন? আমি তো সেই কথাটাই ভাবছি, আর ভাবতে ভাবতে কুল কিনারা পাচ্ছি না। আর যখন একা বসে বসে ভাবি তখন আমার মাথার মধ্যে একদম আগুন জ্বলে যায়। কার না কার বাচ্চা, তার মধ্যে আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়ার কি আছে? কেন 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 মা, বলো তো কেন? আমি তো তোকে সেই প্রশ্নটাই করছি পিকলু, কেন? কমলিকা তার স্বামীর বাচ্চা, তার মধ্যে ওর ইনভলভ হওয়ার কি আছে বলতো? হ্যাঁ, আমি জানি তোর বাবা একজন গাইনি, তিনি ডেলিভারি করাতে পারতেন, কিন্তু তাই বলে এই কাণ্ড? আচ্ছা, বাবার তো টেস্ট টিউব বেবি হওয়া নিয়ে খুব একটা মত ছিল না, তাই না? না, তা ছিল না, কিন্তু সে আলোচনাটা এখানে হচ্ছে কেন? তোর বাবা তার কথা বলেছেন, কিন্তু এটা তো তোদের সমস্যা, তোরা ডিসিশন নিবি। ওই বাচ্চা হওয়া নিয়ে কত কিছু বললি রুষাকে, বেচারা খুব দুঃখ পেয়েছে। তার মানে 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 বাবা একজন অন্যের বাচ্চা নিয়ে মাতামাতি করছে, অথচ বাবা তার নিজের বংশধর সম্পর্কে এতটা উদাসীন কি করে হয় মা? ভীমরতি, তোদের বলি না তোর বাবার ভীমরতি হয়েছে, কোনো কিছুই কিন্তু আমার আর স্বাভাবিক লাগছে না। বাবা কিন্তু একজন অত্যন্ত বিবেচক মানুষ, বাবা একজন অত্যন্ত র্যাশনাল মানুষ মা। তোর কি হয়েছে বলতো পিকলু? তুই আমাকে যেটা বলছিস সেটা বাবাকে বলতে পারলি না কেন? জানো মা, একটা হিসেব আমি কিছুতেই মেলাতে পারছি না। কিসের হিসেব রে? আচ্ছা, কমলিকা আমাদের বাড়ি থেকে চলে গেছে কতদিন হবে? 8 মাস মতো হবে। কেন? 8 মাস? কেন রে? 8 মাস না, আমারও সেটাই মনে হচ্ছিল যে 8 মাস। আমি তোমাকে একবার জিজ্ঞেস করে কনফার্ম হলাম। কিন্তু কেন? তুমি হয়তো অনেক কিছু জানো না বাবা, বা হয়তো জানো, খেয়াল করোনি। তুমি আগের দিন যে হিসেবটা আমাকে দিলে না, সেই হিসেবের মধ্যে অনেক গরমিল আছে। আমি জানতে পেরেছি যে কমলিকার গর্ভে যে সন্তান আছে সেই সন্তান আমার। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।